যার কাছে সম্পদ রয়েছে, সে ভাবি হতে পারে, ভাই হতে পারে, যে কেউ হয়, যার কাছে যার আমানত আছে সেটা সে বুঝিয়ে দিবে। কোরআন শরীফে আছে ওয়াদুল আমানাতি ইলা আহলিহা, তোমার কাছে কারো আমানত থাকলে সেটা তার হকদারের কাছে পৌঁছিয়ে দাও। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি মিরপুর 13 নম্বর থেকে রোজি বলতেছি। জি, আমার প্রশ্ন হচ্ছে একটা, একটু শুনবেন প্লিজ। বলুন। আমার স্বামীর 3 বোন 3 ভাই, বাবার জমির ভাগ পায় 3 বোন করে বোনেরা, কিন্তু তাদেরকে আপসের মাধ্যমে 2 বিঘা করে দিয়েছে। জমি বিক্রি করে মানে যা করে দিয়েছে ইত্যাদি বলে আপসে দিয়েছে। এখন তাদের ভাইয়েরা দিয়েছেনি, এখন তারা পুরা জমিটা চায় ভাবিদের কাছে। আমি ভাবি আমার করণীয় কি, মানে আমাদের আর কি। আমরা বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছি, বুঝতে পেরেছেন বিষয়টি। একটু রিপিট করেন। প্রশ্নটি হলো যে ওনার যে স্বামী, ওনারা 3 ভাই 3 বোন, তো ভাইরা যারা আছেন হয়তোবা আছে, অথবা ভাইরা অনেকে নেই। এখন বোনদের যে সম্পদটা আছে, সম্ভবত এই সম্পদ কিন্তু আগেই বন্টন হয়ে গিয়েছে, অথবা কোনো জায়গাতে সম্পদ দেয়া হয়নি, এ ধরনের হতে পারে। এখন বোনেরা সম্পদ চাচ্ছে ভাবিদের কাছে, যেন উনি ভাবি বলছেন যে এখন আমাদের কি করণীয় সম্পদের ব্যাপারে, কারণ উনি তো আসল তো পায় তো ভাইয়ের কাছে, ওনার কাছে তো আর পায় না। এখন বোনেরা আসতে ওনার কাছে চাচ্ছে, উনি কি করবেন? নিয়ম তো হলো, যার কাছে সম্পদ রয়েছে, সে ভাবি হতে পারে, ভাই হতে পারে, যে কেউ হয়, যার কাছে যার আমানত আছে সেটা সে বুঝিয়ে দিবে। কোরআন শরীফে আছে ওয়াদুল আমানাতি ইলা আহলিহা, তোমার কাছে কারো আমানত থাকলে সেটা তার হকদারের কাছে পৌঁছিয়ে দাও। আপনি ভাবি হন, কিন্তু আপনার কাছে যদি আপনার ননাস বা আপনার দেবরদের সম্পদ থাকে, তাহলে ওটা আপনার বুঝিয়ে দেওয়াটা আপনার দায়িত্ব। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বোনদের বা ফুফুদের সম্পত্তি নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করা হয়, দেয়া হয় না আর কি। ফন্দি ফিকির করা হয় যাতে বোনরা ফুফুরা সম্পদ না পায়, অথবা বন্টন করতে অনেক বিলম্বিত করা হয়। এই বিলম্বে এত হয় যে বোনরা অনেকে মারাই যায়। একাধিক বোন থাকলে বড় বোন মারা গেছে, তারপরে বন্টন হয়। এগুলো হলো আসলে সম্পদ থেকে মাহরুম করার ফন্দি ফিকির। ইসলাম এটাকে কখনোই অ্যালাউ করে না। এজন্য সবার উচিত হলো বোন এবং ফুফুদের সম্পদ বুঝিয়ে দেওয়া। বাবা মৃত্যু হওয়ার পরে বাবার সম্পত্তির ওয়ারিশ যেরকম ছেলে, ওই রকম তার মেয়েও। যথার্থ আপনি বলেছেন, কারোর হক নষ্ট করার অপরাধ অনেক মারাত্মক, এটাকে জুলুম বলা হয়েছে। শাহেখে চমৎকার বলেছেন যে তারা পায় ভাইয়ের কাছে। এখন ভাইয়ের হয়তোবা ভাই নেই, অথবা আছেন, ভাবির কাছে চায়। ভাইয়ের সম্পদটা ভাবির কাছে আছে কিনা, যদি ভাইয়ের সম্পদ ভাবির কাছে থেকে থাকে, নিঃসন্দেহে উনি যদি এন্তেকালও করে থাকেন, আমরা জানি না, আল্লাহ তাআলা ওনাকে বেঁচে থাকলে নেক হায়াত দান করুন, এন্তেকাল করলে আল্লাহ তাআলা রাহমার ফয়সালা করুন, তাহলে উনি কিন্তু সম্পদগুলো রেখে গিয়েছেন পরিবারের কাছে, পরিবারের সন্তানদের কাছে, পরিবারের স্ত্রীর কাছে। তো আপনাদের কাছে যদি ওই সম্পদ থেকে থাকে, তাহলে তারটা তাকে পৌঁছে দেওয়া, এবং যারা চাচ্ছে তাদের চাওয়ার অধিকার আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যারা চাচ্ছে তাদের অধিকার আছে, এজন্য কখনো কারোর হক কোনোভাবে রাখা ঠিক নয়। দেখুন, যদি ভাই এন্তেকাল করেন বোনদের হক না দিয়ে, বাবা এন্তেকাল করেন মেয়েদের হক না দিয়ে, পরবর্তীতে এটাকে টালমাটালের মধ্যে চলে যায়, তাহলে কিন্তু তারা উভয়জনে জিজ্ঞাসিত হবেন কেন এই কাজে অবহেলা ছিল। এজন্য তারা কবরে যেন কোনোভাবে কষ্ট না পান, কোনো কারণে তারা পাকড়াওয়ের সম্মুখীন, গ্রেফতের সম্মুখীন না হন। পরিবারের সদস্য যারা বেঁচে আছেন তাদের এই ব্যাপারে 100% খেয়াল করা উচিত।